কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা জুড়ে যে সহিংসতা হয়েছে তাতে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং সমন্বয়হীনতা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, আর এটাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে নির্দেশনা দিয়েছেন তিনি। আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশে গিয়েছেন, তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি দলের এমপি সহ প্রভাবশালী যারা বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী আওয়ামী লীগ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা ঢাকার দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক। বৈঠকে দলীয় সভানেত্রীর কঠোর বার্তায় দলটির সাধারণ সম্পাদক জানান, কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শক্ত ভূমিকা রাখতে ও বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে না পারায় ক্ষুব্ধ দলীয় সভানেত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতায় দেখা গেছে। এ সমন্বয়হীনতা কাটাতে হবে। নেত্রীর সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন, বিশেষ করে যাত্রাবাড়ি, ডেমরা, শনির আখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার কাউন্সিলররাও বিশেষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, ডেমরা, শনির আখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। কারফিউ চলাকালে এসব এলাকায় রাস্তায় সমাবেশ না করে অলিগলিতে সতর্ক অবস্থান নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতার সমালোচনা করা হয়। বিভিন্ন জেলায় কমিটি না থাকায় বিরক্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে গত কয়েকদিনের আন্দোলনে সন্ত্রাসীদের হাতে নিহত ও আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা করার নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।